এটি মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের ঠিক সামনের চিত্র। এখানে আজকেই ঠিক বিকেল 3টার দিকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই এনসিপির যে আনুষ্ঠানিক ঘোষণা, সেই ঘোষণাটি বিকেলে করা হবে। আর সেই ঘোষণার যে অনুষ্ঠান, আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে সবশেষ প্রস্তুতির কাজ কিন্তু এই মুহূর্তে চলছে মানিক মিয়া অ্যাভিনিউতে। আমরা দেখছি এখানে স্টেজ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। অপরদিকে আমরা দেখছি এখানে এলইডি যেই লাইটগুলো রয়েছে সেগুলোর কাজ কিন্তু এখনও চলছে। এখানে যে প্রজেক্টরগুলো রয়েছে, প্রজেক্টরের কাজগুলো করছেন। অপরদিকে আমরা দেখছি মানিক মিয়া অ্যাভিনিউ ঠিক সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কটি আসলে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অপরদিকে ওয়ান ওয়েতে যান চলাচল করছে। আমরা সকাল থেকে এই মানিক মিয়া অ্যাভিনিউতে ঘুরে যেমনটা দেখেছি, এখানে এলইডি স্ক্রিন তৈরির কাজ এখনও চলছে, পাশাপাশি স্টেজ নির্মাণের কাজ শেষ দিকে চলমান রয়েছে। আমরা এদিকে পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণের কাজ দেখেছি। এখানে দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে আমরা জানতে পেরেছি যে এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম এবং পুলিশ বুথ, পানির ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে ভিআইপি যারা রয়েছেন তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করবেন এই যে আজকের যে আয়োজক কমিটি যারা রয়েছেন তারা। সবশেষ আমরা জানতে পেরেছি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন, পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। এখানে সবশেষ এখানে গতকাল একটি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা রয়েছেন তারা জানিয়েছিলেন আসলে এখানে তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে তারা দাওয়াত দিয়েছেন। এটি একেবারে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের জাতীয় হতে যাওয়া অনুষ্ঠানের মঞ্চের ঠিক সামনের চিত্র। এখানে এখনও মঞ্চ তৈরির কাজ চলছে।
এটি আজকে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে সেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশনের প্রধান মঞ্চের চিত্র এটি। কেন আসছেন মূলত? আমি আসছি অ্যাকচুয়ালি উত্তরা থেকে। আপনারা যদি বলেন কেন আসছি, আপনারা 52 থেকে 71 চিন্তা করেন আর 71 থেকে 24 চিন্তা করেন। আমরা আমাদের গায়ের উপরে সকল অত্যাচার অবিচার আমরা সহ্য করে নিয়েছি, কিন্তু যখন আমাদের বাংলার মাটি, আমাদের ভাষা, আমাদের দেশের উপরে কোনো আঘাত আনবে সেটা আমরা সহ্য করে নিব না। সেটা আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন, 24 সাল প্রমাণ আপনারা পেয়েছেন। আর নতুন রাজনৈতিক দল সম্পর্কে বাংলাদেশে একটা তথাকথিত রাজনীতি চলতেছে, একদল লোকই চলে যাচ্ছে। একটু নির্বাচনটা প্রতিযোগিতামূলক করার জন্য নতুন রাজনৈতিক দল। এটা দেশপ্রেমের জন্য না আসলে নতুন একটি দল? অবশ্যই দেশপ্রেমের জন্য। এই নতুন রাজনৈতিক দলের কাছে আপনার কি প্রত্যাশা, কি চাচ্ছেন? অন্তত রাজতন্ত্র না থাকুক, রাজতন্ত্রটা আমরা আগে দেখে আসছি, রাজতন্ত্রই চলতেছে। এখন যোগ্যতা অনুযায়ী মানুষকে সুযোগ দেয়া। এখনও চলছে একবারে শেষ মুহূর্তের পরিস্থিতি। রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে মানিক মিয়া এবং এই সংসদ ভবনের ঠিক সামনের এলাকাতে আমরা দেখছি এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির নেতাকর্মী যারা রয়েছেন তারা জড়ো হতে শুরু করেছেন। অন্যান্য স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা সকাল থেকে এখানে কাজ করছেন। চলছে এবং